আনাফের চিকেন বল ভাইজা দিছি, সে কাঠের ভিতরে বইরা রাখছে। এই যে তৈরি করতেছি কি বলো তো? কি বলতে পারবো, খায়া বলবো না? খাইয়া বলবা? আজকে আহনাফের জন্য চিকেন বল বানাইতেছি। আহনাফের প্রচুর জ্বর, তো ওর মুখে ভালো লাগতেছে না কোনো খাবারই। এই জন্য আহনাফ বলতেছে জামু আমাকে কিছু বানাই দাও। তো আহনাফের জন্য সকালবেলায় উঠা আহনাফ করতেছে, কান্না করতেছিল, তাই আহনাফের জন্য চিকেন বল বানাইতে আসছি। কালকে চিকেন বল কিনে খাওয়াইছি, তারপরেও আজকে বলতেছে কালকে ভালো লাগছে, আজকেও বলতেছে আবার খাবে। তো ভাবতাছি যে বাসায় মুরগি আছে, বানাই দিই। কালকের এই যে কাঠিটা রাইখা দিছিল, একটা কাঠি ছিল কিন্তু হারে গেছে। আরো 2টা কাঠি আছে, আরো 3টা খাইছি না, 4টা আবার হ্যাঁ আছে, তো ওইটা রাইখা দিছি আমি, যে বাসায় বানাই দিলে তারপরে চিকেন বল বানাই দিব, এই জন্য কাঠিগুলো রাইখা দিছিলাম। ওইটা হয়ে গেছে, সবকিছু দিছি, এখন শুধু সেদ্ধ করব, তারপর পরে ভাইজা দিব। আম্মু এগুলা কি লাল লাল? এগুলা হ্যাঁ, এগুলো হচ্ছে মরিচ, পাকা মরিচ দিছিলাম, সেজন্য লাল লাল লাগতেছে। সস দিছি, এই যে আরো সস আছে, এই যে আরো 2টা আছে। ঠিক আছে। এই যে আম্মু বল বানাইতেছে, এই যে গোল গোল বল, তারপর ঢুকাবে কিছুক্ষণ পরে। গোল হইতাছে না, গোল হইতাছে না। এই যে আহনাফের চিকেন বল রেডি, সেদ্ধ করা হয়ে গেছে, এখন শুধু ভাইজা দিব। ঠিক আছে। এই যে আহনাফের চিকেন বল ভাইজা দিছি, সে কাঠের ভিতরে বইরা রাখছে। এটা 3টা ভরা হইতো, একটা তো 2টা করে ভরছে, 3টা, 2টা ঠিক আছে, একটা থাক, সমস্যা নেই, ঠিক আছে, একটা না, ঠিক আছে, তাহলে খাবার ভাগে একটা পড়বে। হ্যাঁ সবার ভাগে একটা করে পড়বে, ঠিক আছে।